বিভিন্ন প্রকল্পের কাজ দেখে সরকারি বরাদ্দের অর্থ হাতিয়ে নেওয়ায় একমাত্র নেশা এক আওয়ামী লীগ নেতার। বাদ রাখেন না বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও রাস্তার বরাদ্দের টাকাও। গেল 4 বছরে কোনো কাজ না করেই তিনি হাতিয়েছেন লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, তার এসব অপরাধের পেছনে রয়েছে দলের অনেক কর্মী থেকে শুরু করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও। মোহাম্মদ সোহেল রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি। এ যেন আজব এক নেশা। কোনো কাজ না করেই পকেটে ভরছেন মোটা অঙ্কের টাকা। ক্ষমতার দাপটে কাউকে ভয় পান না তিনি, বরং সবাইকে হাতের মুঠোয় রেখে ভাগ বাটোয়ারা করেই চলে তার এই কার্যক্রম। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান। তার বাড়ি উলাইল ইউনিয়নের কোদালিয়া গ্রামে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এই স্কুলের মাটি ভরাটের জন্য যে 5 লক্ষ টাকা এখানে স্যাংশন হয়েছে, সেই টাকাটা সে কিছু টাকা উঠাইয়া আনছে, কিন্তু এখানে কোনো কাজ করে নাই। পার্ট পেমেন্ট 2.5 লক্ষ টাকা। এই প্রকল্পের যিনি সভাপতি হয়েছেন আব্দুল মান্নান, উনি তুলে আসছেন প্রায় 3 থেকে 4 মাস আগে। এখন পর্যন্ত এই মাঠে এক টুকরি মাটিও ফেলে নেই। মানুষ খুব কষ্ট করতেছে, ওই নামাজ পড়তে পারতেছে না। আর রাস্তার কাজ হওয়ার কথা ছিল, সে কাজও হয় নাই। কাজ এবার এই যে এই রাস্তাটুকু হয়েছে হয়তো দরিদ্র দিয়ে, আর তার যে বাজেটের কাজ ছিল সে কাজ সে করে নাই। মানার খাওয়ার লোক হিসেবে তেমন ভালো না। যে কোনো প্রজেক্টে দিয়ে টাকা আনে, টাকা উঠায় দিয়ে আত্মসাৎ করে। আমাদের এলাকার হলো কাজ যতই আসুক, টাকা যার হাতে পড়ে সেই মনে করেন যে সবকিছু মনে করেন যে ওই ফানাফিল্লা সাফ করে দেয়। 4 লাখ টাকা 2 বছর আগে প্রকল্প আসছে, রাস্তার তো কোনো কাজই হয় নাই। 5 লক্ষ টাকার একটা প্রজেক্ট মাটি ভরাটের পাস হয়েছে, কিন্তু সেই প্রজেক্টে কোনো মাটি বিদ্যালয়ের প্রাঙ্গণে নেই বা দৃশ্যমান নেই। জানা গেছে একটা দুটা নয়, সরকারি 11টি প্রকল্পের নাম ভাঙিয়ে এখন পর্যন্ত 18.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠের মাটি ভরাটের 5 লাখ টাকা, দক্ষিণ কোদালিয়া মসজিদ ও ঈদগাহ মাঠের 3 ধাপের 3.5 লাখ, দক্ষিণ খানপুর মসজিদের 50,000, রূপসা মসজিদ মাদ্রাসার 50,000, 3টি রাস্তা নির্মাণ ও সংস্কারের খরচ 9 লাখ সহ সরকারি বরাদ্দের মোট 18.5 লাখ টাকা। তবে এত সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান খান জানান, একটি মহল তার সম্মান ক্ষুণ্ণ করতে উঠে পড়ে লেগেছে। আমাদের কাজে কোনো ত্রুটি নেই। স্কুলের ব্যাপারটা কইবেন, স্কুলের টাকাটা আমরা এখনো হাতে পাইনি, বুঝছেন। 5 লাখ টাকা নাকি দিয়ে দিছে আপনাদের একটা বিল দিয়ে। হ্যাঁ, আমি 1 টাকা হাতে নিয়ে নিই, সম্পূর্ণ তাহলে কি মানে আসলে ওই পিআই অফিস অন্যান্য যারা বলতেছে এটা ওরা কি ভুল বলতেছে, তাই না ভাই? ওদের সাথে আমার সামনাসামনি বললেন, আপনি আমি বুঝলে থাকতে পারেন। গুরুতর এসব অভিযোগের বিষয়ে কালবেলা প্রতিবেদকের সাথে মুখ খুলতে চেয়েও শেষ পর্যন্ত কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ। তবে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন। এটা কে, তার অন্য কি পরিচয় আছে সেটা আমাদের কাছে বিবেচ্য নয়। এখানে যদি কোনো প্রকল্পে কোনো রকমের অনিয়ম হয়ে থাকে, আমরা সেটা তদন্ত সাপেক্ষে যেই করুক না কেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। রাষ্ট্রীয় বরাদ্দের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নুসরাত জাহান কলি, কালবেলা।